হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকের বড়ধনী একাদশী, তো সেই জন্য স্নান করে তিলক ধারণ করে বার হয়ে পড়েছি, একটু বাজারে যাচ্ছি। আর বাজার থেকে একটু ফল নেবো আর গোপাল সোনার জন্য একটু ফুলমালা নেবো, সমস্ত কিছু। তো চলো বাজারটা সারি, আর ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমি পার হয়ে পড়েছি, দোকানে যাচ্ছি, চলো। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। সকালবেলা আবহাওয়াটা বেশ ভালো লাগছে, আর এই সময় একটু ঠান্ডা মতন আছে মোটামুটি সকালবেলা, তবুও যেন চারিদিকে রোদ্দুর উঠে গেছে, ঝলমল করছে, 7টা বাজে। আর এদিক এদিক তো এখন যেহেতু গরম পড়ছে, তো সকাল সকাল বাজার হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি, মোটামুটি 10টার মধ্যে আর বাজারে কোনো মানুষজন থাকে না এই গরমের জন্যে। তো এদিকে ফুলমালা আমি নিতে চলে এসেছি। আর ফুল মানে এখন খুব একটা ভালো নেই, কারণ এই যে অতিরিক্ত গরমে ফুলগুলো মানে একদম শুকনো হয়ে যাচ্ছে, আর ফুলের যেন একটা কোনো সেন্ট নেই, এই রকম মনে হচ্ছে। আর গোলাপ ফুল নেওয়ার খুব ইচ্ছা হলো, কিন্তু গোলাপ ফুলের সাইজ দেখে মনে হচ্ছে যেন গোলাপ ফুল নেবো না, কিন্তু আজকেরই ইচ্ছা হয়েছে। আর গোলাপ ফুল একটা করে বলছে 10 টাকা। তো দুটো আমি নিয়েছি, তো কারণ জানি না, মনটা ইচ্ছা হলো গোপাল ফুল শোনার জন্য নিলাম। আর দুটো বড় মালা নিয়েছি, যেটা চেটি মালা হয় গোপাল সোনার জন্যে একটু, যেহেতু আমার নয়ন সোনা আর নীল সোনা ছোটো, তো একটা মালা কেটে সেটাকে দুভাগ করে নেওয়া হয়েছে, নিয়ে সেটা নয়ন সোনা আর নীল সোনার জন্য আর মণি সোনার জন্য একটা মালা নেওয়া হয়েছে। এইদিকে চলে এসেছি, আমার মণি সোনার জন্য একটা হার পছন্দ হয়েছিল, সেটাকে নেবো বলে। আর এই যে দেখো আরেকটা জ্যান্ত মানে গোপাল, তো ওর মা দোকানে ভীষণ মানে মানে ওর জন্যে কোনো কিছু করতে পারে না, দোকান খুলতে পারে না। আর আমার খুব ভালোবাসে, কারণ আমি গোপালের জন্য টুকটাক জিনিস নিতাম, তো জানতো যে আমি গোপালের মা, তো আমাকে ওরকম বলে। তো এদিকে দেখো রাস্তাতে আস্তে আস্তে যাচ্ছিলাম, বাজার টাজার সেরে নিয়ে, তো তোমাদের পুকুরের অবস্থাগুলো দেখাচ্ছি। দেখো পুকুর একদম সব শুকনো হয়ে গেছে, অত বড় বড় পুকুর, কোনো একটু পুকুরের জল নেই, মানে হেঁটে ওপার ওপার হওয়া যাবে। আর এদিকে বাড়ি চলে এসে একটু বসেছিলাম ফ্যানের তলায়, আর দুধ দিতে চলে এসছে। তবে আমার গোপাল সোনাদের কিন্তু আমি এখনও শয়ন থেকে ওঠাইনি, কারণ বাজারটা করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, আর হেঁটে হেঁটে গিয়েছি, তো একটু কষ্ট হয়েছে। মোটামুটি সবজি যা আজকে করব সেগুলো কিনেছি, অল্প একটু ফল নিয়েছি। ফল বলতে খুব বেশি অন্য কিছু ফল নিইনি, একটু পেয়ারা শশা নিয়েছি, কারণ ফলের যা দাম, আগুন দাম, ফল কেনার মতন মানে এত সামর্থ্য আমার আজকে ছিল না, মানে কি বলবো। ফল আর এমনিতে ফলগুলো খুব একটা ভালোও লাগে না। ইচ্ছা ছিল একটা তরমুজ নেবো, তবে তরমুজটা খুব ভারী হবে বলে, মানে হেঁটে আসতে কষ্ট হবে, ওই জন্য তরমুজটা আমি আর নিইনি। আর এই দুটো কাঁচকলা নিয়েছি, একটু কুমড়ো, তো একাদশীতে অনেকদিন আমি কুমড়ো রান্না করিনি কখনো, তো ভাবলাম একটু কুমড়ো দিয়ে একটা কিছু করব, মনে মনে হয়েছে, জানি না এখন কি করব। তো সেই সবজিগুলো এনে সমস্ত কিছু বার করছি। আর আমি তো একটা বড় ব্যাগ নিয়ে যাইনি, ছোট ব্যাগ নিয়ে গেছি, ওই জন্য অসুবিধা হয়েছে। আর বাড়িতে মিষ্টি আলু তো আছে আমার, আর অন্য কিছু আর নিইনি। আর এখনও কিন্তু আমার গোপু সোনাদেরকে আমি তুলিনি, এবার আমি ওদেরকে তুলবো শয়ন থেকে। তো দেখো চলে এসেছি আমার সোনামণিদের কাছে, অনেকটা বেলা হয়ে গেছে। তবে ওদেরকে একদম আজকের শয়ন থেকে উঠিয়ে স্নান টান করিয়ে তবেই আমি ওদেরকে সেবাটা দেবো। অন্য দিন হয়তো সকালবেলা তুলে সঙ্গে সঙ্গে স্নানটা করাই না, কারণ আজকে স্নানটা করাবো একাদশী, যেহেতু আজকের একাদশীতে ওদের একটু ভালো করে স্নান টান করিয়ে। আর আমার তো আজকের একাদশীতে খাবার করতে গেলে অনেকটা দেরি হবে, কারণ আমি আগে একা করতাম, এখন তো গোপাল সোনাদের কৃপায় আমরা এখন 4 জনে করি, তো সেই জন্য একটু দেরি হবে, তাই জন্য গোপাল সোনাদের স্নান টান করিয়ে দিলাম। এদিকে গ্যাসে আলু, আর মানে 2 রকম আলু, মিষ্টি আলু আর এমনি আলু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে সেটাকে ঠান্ডা করতে দিয়েছি, দিয়ে একটু বড়া করব। তোমরা তো জানো আমি আগেরবারে দেখিয়েছিলাম, মানে আমার ছেলেমেয়েরা ওই বড়াটা করলে ওরা ভালোবাসে, বাচ্চারা তো।
তো গোপাল সোনার কাছে যে প্রসাদটা দিয়েছিলাম সেটাকে আবার আনলাম, আবার তার মধ্যে এই খাবারগুলো করছিলাম, একটু একটু করে ছুটে ছুটে করছিলাম। আর এই খাবারগুলো করতে তো একটু সময় লাগে আর দেরিও হয়, তো সেই জন্য ধৈর্য ধরে করতে হয় সব কিছু। আর সত্যি বলতে আমি এত কিছু করছি কারণ আমার পরিবারের আজকে সবাই মিলে আমরা একাদশী করছি। এর থেকে মহা আনন্দ আমার আর মানে কিছু নেই। মানে এক সময় আমি খুবই চিন্তায় পড়েছিলাম যে আমি কখনো মানে সবাই আমরা একাদশী করতে পারবো কি না, তো সেই চিন্তায় পড়েছিলাম। তো সত্যি গোপালের কৃপায় আজকে দেখো আমার পরিবারে আমার স্বামী, আমার 2 সন্তান, আমি, তো সবাই মিলে আমরা একাদশী করছি। এর থেকে মহা আনন্দ আর কিছু নেই। আর সত্যি বলতে এটা আমার গোপু সোনার কৃপায় হয়েছে, না তাছাড়া আর কিছুই না। কারণ গোপু সোনার কাছে আমি সবসময় প্রার্থনা করতাম যেন সবাই মিলে আমরা একাদশীর ব্রতটা করতে পারি। তো গোপু সোনা আমার সেই আশাটা কিন্তু পূরণ করেছে। আর গোপু সোনার কাছে আর কী বা চাইবো বলো। দেখো বাগানে চলে এসেছি, আর এই বাগান থেকে এখন একটু আকন্দ ফুল নেবো। আর এটা হলো দিদির বাগান, তো এখানে আসি ভালো লাগে। গাছগুলো দেখো, এই যে এই ফুলগুলো হয়েছে কি সুন্দর। আর এই ফুলগুলো দেখো, দেখতে পাচ্ছ, এই ফুলগুলো প্রায় ফুটে গেছে। তো সন্ধ্যা মতন হয়ে গেছে, অনেকক্ষণ এসছি, তবে ফুলের দিকে লক্ষ্য পড়েনি। তো কালকে ভগবানকে আর আমার কাছে তো মহাদেবের আছে, তো একটু মালা গেঁথে দেবো। তো ভীষণ ভালো লাগে এই ফুলগুলো, শ্বেত আকন্দ খুবই সুন্দর। গাছটা তো আমার খুবই পছন্দ। মোটামুটি অনেক ফুল হয়েছে, দেখতে পাচ্ছ এই যে প্লাস্টিকে কতগুলো ফুল হয়েছে। তো এই ফুলগুলো কালকে সকালবেলা উঠে মালা গেঁথে নেবো। আমার আর কি ভালো লাগছে ফুলগুলো পেয়ে, আমার ভীষণ খুশি হয়েছি এই ফুলগুলো। মানে আজকের একাদশী ছিল, আকন্দ ফুলের মালা একটাও দেখতে পাইনি। তো যাই হোক আজকের মিলে গেল। তো চলো, দেখতে পাচ্ছ আমি এখন কত সুন্দর জায়গায় রয়েছি। তো দেখো, সত্যি বলতে এই সব জায়গায় বসে না মালা জপ করতে ভীষণ ভালো লাগবে, একটা আলাদা অনুভূতি আসবে। সব থেকে আনন্দের খবর আরও মানে এই প্রথম আমি একাদশী করে মানে একাদশীর দিনে আমি 16 মালা জপ করতে পেরেছি। মানে সত্যি বলতে আমি গোপাল সোনার কাছে আমি প্রার্থনা করেছিলাম যে আমি যেন অবশ্যই আজকের মানে হলেও এক মালা আমি যেন কম না করি 16 মালার থেকে। 16 মালার থেকে আমি আরও এক মালা যেন বেশি করতে পারি। তো সেটাও আমার আজকের পূর্ণ হয়েছে এই সর্বপ্রথম। তো গোপু সোনাদের কাছে এখন চলে এসেছি, আর এবারে আমি গোপু সোনাকে রাত্রের সেবাটা দেব। তো তোমরা তো দেখতে পাচ্ছ যে গোপু সোনা কীরকমভাবে চন্দন লেপে আছে, তো সেগুলো আর পরিষ্কার করতে হবে। তারপরে গোপু সোনার ফুলমালাগুলো সমস্ত কিছু সেগুলো পরিষ্কার করে তবে গোপু সোনাকে শয়নে দেবো। কথা বলতে লাগবে না তো, করে এই গরমেতে এগুলো যে কথা দিয়েছে সেইগুলো কথা দিয়ে দিই। আর কথা বলতে হবে, কেন ডিলিট করতে হবে? সাউন্ড অফ করে রেখেছিস, বেশি করে নজর রাখতে হয়। তো আমার তো ছোট্ট সোনাদেরকে একটু এরকমভাবে এইরকম করে আমি তাদেরকে যত্ন করি, তো সেটাও তোমরা দেখো। তো আর ওর দিদিভাই রাত্রে আজকে কি করেছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি এখানে। এই যে দেখো পাস্তা, তো পাস্তাটাকে করতে বলেছি, আর প্রায় অনেক মানে একটু শক্ত শক্ত মতন হয়েছে, মানে মুচমুচে মতন হয়েছে। তো যাই হোক, এইটাই হয়তো গোপাল সোনাকে প্রসাদ পেতে হবে, মানে দেবো, এছাড়া আমার আর কিছু নেই এখন। আর অনেক রাত হয়ে গেছে, কিছু করেও দিতে পারবো না এই মুহূর্তে, দেরি হয়ে যাবে কিছু করতে গেলে। যাই হোক দিদিভাই করেছে, ওরা তো আনন্দ করে সেবা দেবে, তো এখন এটাই আমি ওদেরকে দেবো। আজকের একাদশীটা মহা আনন্দে কাটলো, খুবই ভালো লাগলো। আর রাত্রে ঠান্ডা জল একটু গোপাল সোনাকে দিয়ে দিলাম, আর ও দিদিভাই যে পাস্তা করেছিল সেটাও দিয়ে দিলাম। আর এই পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করিয়ে জানিও। আমার একাদশী তো মহা আনন্দে কাটলো, আর যেন গোপাল সোনার কাছে প্রার্থনা করি মানে সারা জীবন যেন এমন আনন্দের সহকারে একাদশী ব্রতগুলো মানে মৃত্যু পর্যন্ত যেন এই একাদশী ব্রত যেন না ছাড়তে পারি, এইরকমভাবে একাদশী ব্রত যেন করে যেতে পারি। আর সবার মানে গোপাল সোনার কাছে প্রার্থনা করি সবাই যেন এইরকম মহা আনন্দে একাদশী করার মানে সুযোগ পাইয়ে দেয় গোপাল সোনা। তো রাত্রে দেখো এই কানের দুলটুলগুলো একটু খুলিয়ে দিলাম, কারণ গোপাল সোনা তো যখন মানে শোবে তখন তো লাগবে, মানে বাচ্চাদের কষ্ট
নষ্ট হবে। তো সেই জন্যে আজকে একটু সাজিয়েছিলাম কানের দুল পরিয়ে, অনেক দিন তো পরানো হয়নি, তো সেই জন্য সাজুগুজু করেছিলাম। সেগুলো আবার একটু পরিষ্কার করে দিলাম, রাত্রে পরিষ্কার করে পাউডার দিয়ে তাদেরকে শয়নে দিয়ে দিলাম সম্পূর্ণভাবে। ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। রাধে রাধে, হরি বল।